আসসালামু আলাইকুম দর্শক, আমাদের বাড়ন্ত বয়সী লিটল আর্মিদের হাড় শক্ত, দৃষ্টিশক্তি বৃদ্ধি, লম্বা হওয়া এবং ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে এই খাবারটি। আজকে তৈরি করব সুজি দিয়ে কিভাবে ক্যালোরিবহুল খাবার আমরা আমাদের বাচ্চাদের দিতে পারি। প্রথমে এখানে আমি একটি মুরগির ডিমের কুসুম নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি 1 টেবিল চামচ সুজি। এখানে আমি কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়ির সুজিও ব্যবহার করতে পারেন। এবং আরও নিয়েছি ছানা, কটেজ চিজ অথবা কুটির পনির। আপনারা চাইলে এখানে ডিমের পুরো অংশটিও ব্যবহার করতে পারেন। বাচ্চা ছোট থেকে ডিমে অ্যালার্জি হয় কিনা তা চেক করে তারপরে বাচ্চাকে ডিম দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটি সুপারফুড হিসেবে ব্যবহার করেছি কটেজ চিজ অথবা কুটির পনির, যা আমরা ছানা হিসেবে পরিচিত। এখানে আমি কটেজ চিজ দেওয়ার পর ডিমের সঙ্গে ভালো করে মিক্স করে নেব যেন কোনো দানাদার না থাকে। দর্শক, এই পনির আপনারা 6 মাস বাচ্চার পূর্ণ হলে সলিড হিসেবে একটু একটু করে খাবারে পরিচিত করতে পারেন। বাচ্চার ওজন বাড়াতে এই পনির আমাদের অনেক হেল্প করে থাকে। এই পনিরটি নরম ক্রিমি টেক্সচার হওয়ায় বাচ্চার খেতে কোনো অসুবিধা হয় না, অর্থাৎ খুব সহজে বাচ্চা খেয়ে ফেলতে পারে। চলে আসবো চুলায়। এখানে প্যান গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব এবং সেই সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ সুজি এবং ঘি একসঙ্গে ভালো করে ভেজে নেব। ঘি বাচ্চাদের ওজন বাড়াতে এবং সেই সঙ্গে ব্রেন ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাচ্চার হাড় শক্ত, দাঁতের মাড়ি মজবুত এবং দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও ঘি আমাদের হেল্প করে থাকে। 1-2 মিনিটের মতো সুজি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে দুধ। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে দুধের পরিবর্তে রান্নাটি পানি দিয়েও করতে পারেন। সুজি দুধের সঙ্গে মোটামুটি রান্না হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ছানা এবং কুসুমের মিশ্রণটি। এই ছানাকে আপনারা কুটির পনির অথবা কটেজ চিজ হিসেবেও বলতে পারেন। সুজির সঙ্গে এই পনিরটি ভালো করে রান্না করে নেব। মিনিটের মতো ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বাকি দুধ। সুজির কারণে এখানে দলা পেকে যেতে পারে, তার জন্য আপনারা আপনাদের ঘনত্ব বুঝে এখানে দুধ ব্যবহার করে নেবেন। এখানে আমি খাবারটি একটু পাতলা রাখার চেষ্টা করব, যার কারণে এখানে আমি দুধ ব্যবহার করেছি। এবং 1 চিমটে লবণ দিয়ে দিব। সেই সঙ্গে বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে লবণ এবং চিনি দুটোই স্কিপ করে দেবেন। এবার রান্নার এ পর্যায়ে আপনারা আপনাদের ঘনত্ব বুঝে নামিয়ে নেবেন। রান্নার এই পর্যায়ে আমি নামিয়ে নিব, কেননা ঠান্ডা হয়ে গেলে এই খাবারটি আরও কিছুটা ঘনত্ব তৈরি করে নেবে। দর্শক, কটেজ চিজ হচ্ছে প্রোটিন ও ক্যালসিয়াম একটি ভালো উৎস। একটি বাড়ন্ত বয়সী বাচ্চাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ভিটামিন ও প্রোটিন, মিনারেলস, ক্যালসিয়াম, যা খুব সহজে আমরা এই ছানা অথবা পনির থেকে পেয়ে থাকি। যে সকল বাচ্চাদের ওজন কিছুতেই বাড়ছে না তাদেরকে আপনারা এই খাবারটি অবশ্যই তৈরি করে দিন। কটেজ চিজ অথবা কুটির পনির অথবা ছানা, যেটাই বলেন না কেন, তবে এই খাবারটি আপনার বাচ্চার শুধু পেটই ভরবে না, সেই সঙ্গে সে অনেকগুলো পুষ্টি পেয়ে যাবে। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাচ্চার দৃষ্টিশক্তি, বাচ্চার মাড়ি গঠন থেকে শুরু করে বাচ্চার হাড় গঠন, সব কিছুতেই এই খাবারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা অবশ্যই বাচ্চাকে এই খাবারটি তৈরি করে দিন। এবং যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।